আসসালামু আলাইকুম। জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার রাগী। দুটি যদি জোটে একটি দিয়ে ফুল কিনে নিও হে অনুরাগী। কবিতাটা মনে হয় বাংলাদেশের মুষ্টিমেয় লোকেরই জানা। সেই ফুল এক টাঙ্গাইলের এক দোকানে পাওয়া গেছে। আমাদের ধর্মের উকিল, আল্লাহ পাকের যে উকিলরা আছে, তারা যাইয়া বাইরে ওই দোকান ভাঙচুর করে দিছে। প্রশ্ন কি, আপনারা কি একাই এই সমাজে বসবাস করেন, নাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, আরো কত কি এরাও বসবাস করে? হিন্দুদের 12 মাসে 13 পূজা, তাই না? ওদের প্রতিদিনই ফুল লাগে। তা আপনারা যে ফুলের যে বেচারা দোকানদারি করে, ফুল বিক্রেতারা তো আহামরি কিছু না, দিন আনে দিন খায়, তাই না? তো তার দোকানটা যে ভাঙচুর করলেন, সে খাবে কি? হ্যাঁ, ভালোবাসা দিবস, আপনি তো সমাজে একা থাকেন না, আপনি এটা মাইনেন না বা কইরেন না। আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব, তাদের সমাজ তো আপনার একার জন্য না। আপনার সমাজটা আপনি আলাদা করেন, অন্য মানুষকে বাঁচতে দেন। ভালোবাসা দিবসে একজন আরেকজনকে ফুল দিবে, এটা ক্ষতির কি আছে? হ্যাঁ, ধর্মে নিষেধ আছে? হ্যাঁ, তাহলে ই করেন না। আপনার বাবা মার কাছে সেই পিছন দিকে ফিরে যান, কারণ আমাকে এই পৃথিবীতে আইনো না। ভালোবাসা ছাড়া তো আপনি আসেন না এই দুনিয়াতে। হ্যাঁ, কইবেন নিয়ম আছে, কানুন আছে। হ্যাঁ, নিয়ম কানুন কি আছে? হ্যাঁ, জ্বালাও পোড়াও, জব করো। আপনারা তো ইন্ডিয়ার চোর, পেইড এজেন্ট। এই সাবজেক্টটা নিয়ে বাংলাদেশে দাও দাও করে আগুন জ্বলতেছে। শেখ হাসিনা কত নাটক করছে এগুলি নিয়ে। হ্যাঁ, আর আপনারা এগুলি করতেছেন, তার মানে আপনি ইন্ডিয়ার চোর বা শেখ হাসিনার পেইড এজেন্ট। সমাজের মানুষ, আপনারা এদের কাছ থেকে সাবধান। কেমন? এরা দুনিয়ায় ভালো কিছু দেখতে চায় না। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসবে, ভালোবাসা ফুল দিবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটা অস্বাভাবিকের কিছু না। আপনারা জ্বালাও পোড়াও করবেন। ক্ষমতা, আপনারা তো আর ক্ষমতাধারী হইবেন না, কিছু আসন পাইবেন বেশি। এতেই শুরু করে দিছেন। তো শেখ হাসিনা তো আপনাদের জন্য অনেক ভালো ছিল। আপনাদের জন্য শেখ হাসিনার সরকার বারবার দরকার। কেন? আপনাদের কারণে। হ্যাঁ, সারা জঙ্গলগুলি, হ্যাঁ, মনে হয় যে তুই একলাই হনু, খালি ইসলাম ধর্ম নিয়েই বাংলাদেশ চলে। হ্যাঁ, আর মানুষ নাই। ভালোবাসা দিবসে যে টাঙ্গাইলের একটা অঞ্চলে ফুল পাওয়া গেছে একটা দোকানে। বেচারা কোটিপতি তো না, দিন আনে দিন খায়।
তার দোকানটা ভেঙে দিছস তোরা। তো তগ দিয়া কি হবে? হ্যাঁ, তোদের দিয়ে কি হবে? তারা একদল গাছ কাটস ক্ষমতায় যাওয়ার আগেই, আরেক দল ফুলের দোকান ভাঙ্গা হালাস। হ্যাঁ, অবশ্য জনগণরা তো নিরুপায়, তাদের যাওয়ার জায়গা নাই, কি করব? তখন কিছু কইলে সেটা হয়ে যাব ধর্মের বিরুদ্ধে কথা কওয়া। এই শুয়ারের বাচ্চারা, তোরা কি ধর্ম করস রে? এটা কি ধর্ম? ইসলাম কি তোর বাপের? জঙ্গলের বাচ্চারা, ধর্ম নিয়ে খেলাধুলা করস, শালা ইন্ডিয়ার দালালগুলি, মাদার চোদ। এনিওয়ে, আমার ফেসবুকের বন্ধু বান্ধবরা সরি, মাঝে মধ্যে পাগল হয়ে যাই। এদের কাজকাণ্ড দেখলে কিন্যায় মনে হয় যে সারা মানব কুলে কেন জন্ম নিলাম। হ্যাঁ, এসে পশু হেয়াল কুত্তার ঘরে জন্ম নেওয়া ভালো। এই 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 মানুষ, এই জাতের মানুষ এগুচ্ছে শিয়াল কুকুর হাজার গুণে ভালো। একদিকে চলতেছে কি, শেখ হাসিনা কি নাটকগুলি করে গেছে এদের কারণে, এগুলো। হ্যাঁ, আর এরা এখন দোকান ভাঙবে। তার মানে কি, তোরা শেখ হাসিনা তলে তলে শেখ হাসিনার কাছ থেকে টাকা পয়সা খাইয়ে গেলি করতেছস? হ্যাঁ, নিরীহ ধর্মাবলম্বী মানুষগুলিরে যাতে মানুষ ঘৃণার চোখে দেখে, সেই কারণে তোরা এগুলি করতেছস? হ্যাঁ, শালা দালালের বাচ্চারা। কিচ্ছু হবে না, তোদের যন্ত্রণায় দুনিয়ার কোথাও মানুষ শান্তিতে থাকতে পারবো না। এখনো সময় আছে শূদ্রা, এখনো সময় আছে। দেশটারে আর অরাজকতার দিকে ঠেলে দিস না তোরা। ধর্মের নামে কুকীর্তি। যাক, কি আর কম। ভালো থাকবেন সবাই। আর আমার কোনো পোস্টে লাইক দেওয়ার দরকার নাই, কারণ এগুলি অনেক ক্ষেত্রেই অনেক মানুষের বিরুদ্ধে চলে যায়। তো এই বিরুদ্ধাচারী মানুষগুলি আপনারা আমার মাঝখানে থাকে বিভিন্ন রূপ ধারণ করে। কখন যে রূপ পাল্টায় আপনারা সবল দেব কখনো বুঝতে পারবেন না। সাবধান, সবাই সাবধানে থাকবেন। আর ওই যে কবিতাটা বললাম, কবিতাটা মনে রাখবেন। জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগে। দুটি যদি জোটে, একটি দিয়ে ফুল কিনে নিও হে অনুরাগী। এটা যদি ধর্মের এগেনস্টে যায়, আমার কিছু করার নাই। ইসলাম ধর্মটা এত অমানবিক না যে মানুষ যেটা পছন্দ করবে, মানুষ যেটা সাধারণ জীবনযাপনের মধ্যে যুক্ত, সেটার এগেনস্টে মানুষ কাজ করবে। নো, এটা ইসলাম বলে না। এনিওয়ে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।